আচ্ছা, তাহলে আজকে আমরা ইংলিশ ক্লাসে কি শিখবো? ন্যারেশন। ন্যারেশন মানে কি? জোরে বলো। NARRATION। আচ্ছা আচ্ছা, ন্যারেশন জিনিসটা কি বলো দেখি? জানো ন্যারেশন জিনিসটা কি? কোনো ব্যক্তির বক্তব্য, ঠিক আছে, তুলে ধরা হয় যার মাধ্যমে, সেটাকে কি বলবো আমরা? ন্যারেশন বলবো। বুঝা যাচ্ছে সবাই? বুঝতে পেরেছো? দেখা যাচ্ছে ওখানে? কোনো ব্যক্তির বক্তব্য বুঝাবে যে সেন্টেন্সের মাধ্যমে, তাকে কি বলবো আমরা? ন্যারেশন বলবো। ঠিক আছে, ন্যারেশনের দুটো পার্ট হয়। দুটো পার্ট হয় না, আমরা দুটো পার্টও বলতে পারি। একটা কি বলো দেখি? একটা ডিরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচ, DIRECT, ডিরেক্ট স্পিচ। আর একটা কি হয় বলো দেখি? ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ, তাই তো? আচ্ছা, কি ডিরেক্ট স্পিচ, কি ইনডাইরেক্ট স্পিচ আমরা শিখবো। ডিরেক্ট কথা শুনে কি মনে হচ্ছে? ডিরেক্ট মানে কি? সরাসরি। আর ইনডাইরেক্ট মানে কি? ঘুরিয়ে, তাই না? তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারছি যে ন্যারেশনের আমার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ডিরেক্ট স্পিচ কোনটা আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা? আচ্ছা, এগুলো কি লিখবে? লিখে নাও তার আগে ন্যারেশন দিয়ে লিখে নাও। DIREC, ডিরেক্ট। এগুলো কি আগে তো লিখেছিলাম? DIRECT, ডিরেক্ট স্পিচ। আর এটা কি বলবো আমরা? ইনডাইরেক্ট স্পিচ বলবো বা ইনডাইরেক্ট।